নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের প্রেডিকশন দেখুন, আজকে এফআই তো কন্টিনিউ সেল করছে, কিছু বলার মতন নেই। সবাই ডাটা দেখে বুঝতেই পারছেন ডিআই তার জায়গায় বাই করে রেখেছে। তো এই এফআই আর ডিআই এর কোনো কিছু হয় না আর কি, ক্লোজ আর কি যাকে বলে, মানে এর কোনো ভ্যালু থাকছে না আর। তো মেন আমাদের জিনিসটা দেখে নেওয়ার জিনিস, আজকে ফিউচারেও সেল করে রেখেছে, এটাও একটা মানে ফিউচারে সেল করে রাখা মানে একটা বুলিশনেস মার্কেটের মধ্যে দেখাবার ইঙ্গিত দেখাচ্ছে আর কি। আর মেন হচ্ছে আমাদের অপশন ডাটা, অপশনে কোথায় রাইট করে রয়েছে দেখুন, নিফটিতে মাইনাসে রাইট করা আছে, ব্যাঙ্ক নিফটিও মাইনাস, ব্যাঙ্ক নিফটি একটু নিউট্রালে চলছে, নিফটি ঠিকঠাক আছে। নিফটির মধ্যে খুব প্রবাবিলিটি আছে যে 22,300 লেভেল কিন্তু আমাদের একবার কালকে নিফটি দেখাতে পারে। আজকে আমি গ্রুপের মধ্যে অলরেডি অ্যানাউন্স করেই দিয়েছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো নিফটির মধ্যে এরকম প্রবাবিলিটি আছে, নিফটি 22,300 22,350 লেভেল কিন্তু আমাদেরকে দেখাতে পারে। তো মিড ক্যাপের মধ্যে সেরকম কোনো বাইং নেই আজকে, আর নেক্সট 50-র মধ্যেও সেরকম কোনো বাইং নেই। আজকে ভিক্স ডাউন আছে, তার মানে এখান থেকে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে কালকে হালকা একটা গ্যাপ আপ পাওয়ার সম্ভাবনা থাকছে। কালকে যেমন আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আজকে গ্যাপ আপ হবে, তো আজকে গ্যাপ আপ মিলে, মানে প্রেডিকশন আমার মিলেছে। তো কালকেও আমাদের একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা মার্কেট দেখা যাচ্ছে। যদি গ্লোবাল সেন্টিমেন্ট দেখি, দেখুন আজকে জেরম কে পাওয়েল সাহেবের মানে স্পিচ 10:30টার সময় আসার কথা ছিল, সেই নিউজটা এখনও পর্যন্ত আসেনি, সেই নিউজটা এখনও পর্যন্ত আমি পাইনি। কিন্তু যদি আপনারা পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানাবেন এখানে কমেন্ট করে নিউজটা কী এলো। আমি আশা করছি যে পাওয়েল সাহেবের নিউজ মোটামুটি ফ্ল্যাট আছে, যার কারণে আমেরিকান বাজারে সেন্টিমেন্ট একটু খারাপ করছে। আধ ঘন্টা আগে যদি আমেরিকান বাজার কেউ চেক করে থাকেন তো দেখবেন যে 46-47 পয়েন্টের মতন ডাউন ছিল, কিন্তু এখন বর্তমানে আমেরিকান বাজার ডাও জোন্স 100 পয়েন্টের মতন ডাউন হয়েছে। তো আশা করছি ফ্ল্যাট যদি থাকে, রেড কার্ডের স্পিড যদি মনে হয় যে হ্যাঁ ফ্ল্যাট থাকবার আশা আছে, তাহলেও মার্কেট কিন্তু রিকভার করবে, কারণ এদিকে নেসড্যাক আর S&P 500 মোটামুটি একটু রিকভারের দিকে মোমেন্টাম নিচ্ছে। তো ডাও জোন্সের ওপরে হয়তো একটু প্রফিট বুকিংয়ের প্রেশার আছে আমেরিকান মার্কেটে, কারণ আমেরিকান মার্কেটও 2-3 দিন ভালোই ওঠানামা করেছে, ভালোই ওপরের দিকে একটা মানে সাইডওয়েজ হয়ে ওপরের দিকে উঠেছে, যার কারণে এরকম সিচুয়েশান। ওভারঅল গ্লোবাল মার্কেট যদি এশিয়ান মার্কেট আর এদিকে ইউরোপিয়ান মার্কেট যদি আমরা দেখি, তাহলে গ্লোবাল মার্কেট নিউট্রাল আছে, মানে মিক্স অ্যাপিয়ার যাকে বলে, মানে মিক্স কন্ডিশানে চলছে মার্কেট। এদিকে যদি আমরা এডিআর দেখে নিই, দেখুন এডিআর অ্যাক্সিসের এডিআর ওপরে উঠেছে, মাইনাসে ছিল কিছুক্ষণ আগে। এইচডিএফসি মাইনাসে আছে এখনও পর্যন্ত, আইসিআইসিআই মাইনাসে আছে, ইনফোসিস মাইনাসে আছে। দেখুন আজকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা প্রেশার কিন্তু আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে ছিল, নিফটির মধ্যে অতটা প্রেশার ছিল না, নিফটি খুব ভালো পারফর্ম করেছে আজকে, কিন্তু ব্যাঙ্ক নিফটি তার তুলনায় কিন্তু সেরকম নিফটির মতন পারফরমেন্স ব্যাঙ্ক নিফটি কিন্তু দিতে পারেনি আজকে। তো এবারে চলে আসুন চার্টের ভেতরে, চার্ট আমাদের কি বলছে। আগের দিনের যে স্কাই কালার লাইনগুলো আছে সেগুলো সবই আগের দিনের লাইন। আমি কোথায় কোথায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করেছিলাম এবং বলেছিলাম যে মার্কেট কোন জায়গায় সাস্টেন করলে বাজার কিন্তু আমি সিচুয়েশান আমার ভিউ আর কি বদলে যাবে, বাজার ওপর দিকে যাওয়ার ভিউ চেঞ্জ হবে আমার। তো আসুন দেখে নেওয়া যাক নিফটির মধ্যে। আজকে নিফটি ক্লোজিং আছে 22,217.85, মানে ক্লোজিং সেরকম একটা ভালো বলতে পারা যায় না, আবার খারাপও বলতে পারা যায় না। হ্যাঁ, যদি নিফটি 22,240-এর ওপরে ক্লোজিং দিত তাহলে একটা ভালো মোমেন্টাম আমরা পুরোপুরি একদম মানে 100% একটা এক্সপেক্ট করতাম। কিন্তু ঘটনা হচ্ছে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে সেখানেও মোটামুটি খারাপ জায়গায় ক্লোজিং দেয়নি। আর এদিকে গিফট নিফটি যদি দেখি, গিফট নিফটি 22,350-এর কাছাকাছি আপাতত ট্রেড করছে। আরেকবার দেখে নেব গিফট নিফটিকে, ওখানে দেখুন 22,350-এর কাছাকাছি বললাম, তো 22,346.50-এ ট্রেড করছে গিফট নিফটি। তো ঘটনা হচ্ছে দেখুন আমাদের ইন্ডিয়ান মার্কেটে নিফটি কীরকম কাজ করতে পারে কালকে, সেই নিয়েই এই আলোচনাটা। ভিডিওটা বেশি বড় করব না, মেন টপিকে আসবো। নিফটির মধ্যে সিচুয়েশান দেখা যাচ্ছে যে নিফটির মধ্যে আমরা খুব সম্ভবত কালকে আমরা এই 22,309-এর এই লেভেলটা, এগুলো তো আগের ড্র করা লেভেল ছিল, আগের দিনের ভিডিও ড্র করা লেভেল। আমি ওটাকে ডিলিট করে নিই আপনাদের দেখাবার জন্য, আমি এখন ডিলিট করে দিচ্ছি কিছু কিছু লেভেল, তাতে সুবিধা হবে। দেখুন এখন আমাদের সাপোর্ট হচ্ছে মেন এই 3টে সাপোর্ট পড়ে যাচ্ছে, একটা সাপোর্ট, দুটো সাপোর্টকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। মেন আমাদের 3টে সাপোর্ট হয়ে যাচ্ছে। একটা সাপোর্ট হচ্ছে আপনার 22,238-40-এর লেভেলটা,
সরি, এটা সাপোর্ট হচ্ছে না, এটা রেজিস্ট্যান্স হচ্ছে। মানে আগের দিন যেমন আমি বলেছিলাম যে এর ওপরে ক্লোজিং দিতে পারলে 22,238-40 ওপরে ক্লোজিং দিতে পারলে তাহলে নিফটির মধ্যে বুলিশ হওয়া যাবে। তো আজকের ক্লোজিংটা দিয়েছে হচ্ছে 22,217.85, মানে 22,218 ঘরে। তো এখনও পর্যন্ত 20 পয়েন্ট নিচে কিন্তু আমরা ক্লোজিং দিয়েছিলাম, কিন্তু মার্কেটে আমি গ্রুপের মধ্যে আমি মেসেজও করেছিলাম যে নিফটির মধ্যে 22,240 লেভেলের ওপরে যদি ক্লোজিং দেয় খুব সুন্দর ক্লোজিং হবে তাহলে আজকে, কিন্তু এক্সপেকটেশনের বাইরে মার্কেট চলে গেল আজকে আমার। তো এখন সিচুয়েশান যা আছে নিফটির মধ্যে, দেখুন আমাদের মেন সাপোর্ট হচ্ছে 22,000, এটা দেখা যাচ্ছে না এখানে, যার কারণে আমি ক্যান্ডেল এই ইয়েটাকে আমি একটুখানি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে দেখতে। হ্যাঁ, তো নিফটির মধ্যে আমরা প্রথম সাপোর্ট পাচ্ছি এই লেভেলটা, খুব সুন্দর সাপোর্ট, সেটা হচ্ছে 22,135 লেভেল, 22,135 কি 22,140 লেভেলটা, এই লেভেলটা খুব সুন্দর সাপোর্ট আছে আমাদের। দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আগের দিনের যেই লেভেলটার কথাই ড্র করা হয়েছিল 22,995, মানে ধরুন 22,000 লেভেল, স্ট্রং সাপোর্ট এখন আমাদের 22,000 লেভেলটা। তো 22,000 লেভেলটা যখন স্ট্রং সাপোর্ট আমাদের, তো আমাদের কালকের লেভেল কি হবে, কালকে নিফটির মধ্যে খুব প্রবাবিলিটি এটাই আছে যে নিফটি কালকে কিন্তু গ্যাপ আপ ওপেন হবে। গ্যাপ আপ ওপেন মানে কত পর্যন্ত, এই লেভেলটা 22,238-40 লেভেলটায় গ্যাপ আপ একটা ওপেনিং মার্কেট কালকে আমাদেরকে দেবে। 22,238-36 লেভেল, এই লেভেলে একটা গ্যাপ আপ ওপেনিং দেবে মার্কেট। 240 লেভেল, একদম সিম্পল, 240 লেভেল রাউন্ড ফিগার। তো এই জায়গায় একটা গ্যাপ আপ ওপেন পেলে আমাদের যদি এই জায়গায় মার্কেটের সঠিক প্রাইস অ্যাকশান আমাদেরকে দেখতে হবে, মানে এই জায়গাটার কথা বলছি, এই বক্সটার কথা বলছি, এই বক্সটার ভেতরে আমাদের প্রাইস অ্যাকশান দেখতে হবে 22,240 লেভেলের ওপরে, যে এই জায়গাটায় নিফটি সাস্টেন করতে পারছে নাকি। এই জায়গায় যদি সাস্টেন করে যায় নিফটি 15 মিনিট কিংবা আপনার 1 আওয়ার ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল দেয়, আমি একটু হাওয়ারটা মানে ক্যান্ডেলের টাইমটা বাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে দেখুন পুরো মার্কেট অবজার্ভ করতে গেলে একটু ওই ক্যান্ডেলটা আপনাকে দেখতে হবে যে এই জায়গাতে একটা বুলিশ প্রাইস অ্যাকশান দিচ্ছে নাকি। তাহলে যদি বুলিশ প্রাইস অ্যাকশান দেয় তাহলে খুব সম্ভাবনা আছে মার্কেট কালকে কিন্তু আমাদের 22,300 লেভেল, আজকে আমি যেটা গ্রুপের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আলোচনা করেছি 22,300 লেভেল কিন্তু কালকে আমার এই টার্গেটটা নিফটি দেখাবে আমাকে, 22,300 লেভেলটা টার্গেটটা দেখাবে। তো এই টার্গেট নিয়ে আমি কালকে নিফটির ভেতরে কাজ করব, কারণ নিফটি আজকেও বুলিশ প্রাইস অ্যাকশানই দিয়েছে, ক্লোজিংটাও খুব ভালো সুন্দর দিয়েছে, খারাপ দেয়নি মোটেও। তো কালকে নিফটিকে নিয়ে আমার ভিউ থাকবে ওপরের দিকে। এবার দেখে নেব ব্যাঙ্ক নিফটি। দেখুন এখানে যেটাই আমি বলছি এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল মানে ভিউ থেকে বলছি। আমি কোনো কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই যে আমার অ্যাডভাইজে আপনি কল নিয়ে নেবেন, পুট নিয়ে নেবেন, এমন কোনো ব্যাপার আছে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি। আর ভিডিও দিতে আজকে অনেক লেট হয়ে গেল, কারণ আজকে কলকাতা থেকে ফিরতেও অনেক লেট হয়েছে, তো সেই কারণেই ভিডিও দিতে লেট হয়ে গেল। তারপরে অনেক কিছু ব্যাপার থাকে, আমেরিকান মার্কেট, কমোডিটির ব্যাপারগুলো যদি মিলিয়ে নিয়ে প্রেডিকশান করা যায়, একটু লেটে ভিডিও, কিন্তু কনফার্ম ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। কারণ দেখুন আমি 1 ওয়ে প্রেডিকশান দিই, আমি 2 ওয়ে প্রেডিকশান দিই না। নিচে গেলে এটা হতে পারে, উপরে গেলে এটা হতে পারে, আমি ওরকম প্রেডিকশান করি না। আমি বিশেষ করে নিফটি 50-র মধ্যে প্রেডিকশানটা বেশ ভালো করে করি, ভালো করে অবজার্ভ করি, কারণ আমি একটা ইন্ডেক্স নিয়ে কাজ করি, একটা ইন্ডেক্সের মধ্যেই আমি সব কিছু পেয়ে যাই, তো আমার অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন মনে করে না। কিন্তু ব্যাঙ্ক নিফটিকে সাপোর্টে না নিলে কখনো কাজ হয় না, তো ব্যাঙ্ক নিফটিকে আমরা সাপোর্টে নিয়ে নিই সেই কারণে। তো দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যে আগের দিনের যেই ক্যান্ডেলগুলো ড্র করেছিলাম আমি, সেগুলো কিন্তু সব স্কাই কালার ক্যান্ডেল, আর আজকে যেই ক্যান্ডেল দুটো ড্র করা আছে সেটা কিন্তু আজকের ক্যান্ডেল। আমি এই স্কাই কালার ক্যান্ডেলগুলোকে আমি আবার আপনার রানি কালারেই কিন্তু কনভার্ট করে দেবো আজকে। কারণ হচ্ছে তাহলে আপনাদের কালকে বুঝতে সুবিধা হবে ভিডিও দেখলে যে আমি কোন ক্যান্ডেলগুলো ড্র করেছিলাম, কোন হরিজন্টাল লাইন ড্র করেছিলাম। তো দেখুন এই ক্যান্ডেলে ওপরে আমি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে হবে। ব্যাঙ্ক নিফটি কিন্তু সত্যি কথা বলতে গেলে ব্যাঙ্ক নিফটি আজকে প্রেশারে ছিল, আর খুবই প্রেশারে ছিল, আর ব্যাঙ্ক নিফটি এখানটা সাস্টেন করেছে, কিন্তু প্রাইস অ্যাকশান
বুলিশের দিকে আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি বলুন তো, ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে পারবে কিনা সন্দেহ আছে। তো আজকে যেমন কালকে যেমন ব্যাঙ্ক নিফটি মাইনাসে আপনার ছিল, ঠিক আছে, ক্লোজিং মাইনাসে ছিল, কিন্তু নিফটির মধ্যে প্লাসে ক্লোজিং ছিল, প্রবাবিলিটি ভালো ছিল। অমিত শাহজির যেই স্পিচটা শুনে মার্কেট একটু হালচাল দিয়েছে, আরও হয়তো এক্সপেকটেশন আমার এটাই আছে, আরও হয়তো একটা দিন এরকম হালচালে একটুখানি মার্কেট আপসাইড মোমেন্টাম নেওয়ার চেষ্টা করবে। ইভেন লেভেল যদি ব্রেক করে তবেই গিয়ে আমরা মার্কেটের মধ্যে বুলিশ হতে পারবো, যে 22,500 22,600 টার্গেট মার্কেট আমাদের দেখাতে পারে। একটার পর একটা লেভেল ব্রেক করতে করতে মার্কেটকে যেতে হবে, তবেই সেটা সঠিকভাবে যাওয়া হয়। তো দেখুন এখন আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে হচ্ছে ক্লোজিং হচ্ছে 47,859, 47,860 লেভেল ধরে চলুন। যদি আমি প্রথম সাপোর্ট দেখি, আগের দিন যেটা আমার রেজিস্ট্যান্স ছিল সেটা আমার সাপোর্ট হয়ে দাঁড়িয়ে যাবে। তো এইটাকে আমি কালারটা চেঞ্জ করেছি, এই রেজিস্ট্যান্সটা মানে আর কি ব্রেক করতে পারেনি ব্যাঙ্ক নিফটি। এটার কালার স্কাই ছিল, কিন্তু এটাকে আমি বেগুনি করে নিয়েছিলাম ভুলবশত। তো যাই হোক, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি, কিন্তু এই জায়গাটাই কিন্তু মার্কেট রেঞ্জ বন্ড করে কাজ করে গেছে। যদি এটাকে আপনি 5 মিনিট কিংবা 15 মিনিট ক্যান্ডেলে দেখেন, তাহলে আমার এই লেভেল দুটোকে খেয়াল করে দেখবেন যে এই জায়গার মধ্যেই মার্কেট কিন্তু আজকে, এটা ডে ক্যান্ডেলে যেহেতু দেখছি, ঠিক আমি কালকেও কিন্তু এই কথাটাই বলেছিলাম যে এই জায়গার মধ্যে রেঞ্জ বন্ড করে মার্কেট কাজ করে যাবে। আগের ভিডিও আপনি ক্রস চেক করতে পারেন। তো এই জায়গার মধ্যেই গেছে। তো নিফটি, ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখুন, কালকে ব্যাঙ্ক নিফটি প্রেসারে তো থাকবে, কিন্তু কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা র্যালির সম্ভাবনাও থাকবে। কারণটা হচ্ছে দেখুন, ব্যাঙ্ক নিফটির যদি মানে ধরে নিন, যদি আজকে যেমন মিড ক্যাপ আর রিলায়েন্স মার্কেটকে মোটামুটি সাপোর্ট দিয়েছে, আমি যখন রিলায়েন্স ডাউনে চলে গেল তখন কিন্তু নিফটির মধ্যেও একটা প্রেসার চলে এসেছিলো। আর মিড ক্যাপ, সত্যি কথা বলতে গেলে আজকে মিড ক্যাপ উঠেছে হচ্ছে রিটেলারের মানে ইয়েতে, রিটেল আজকে বাইং করেছে। অমিত শাহজির স্পিচ শুনে মানে রিটেল, সত্যি কথা বলতে গেলে আজকে রিটেল সাপোর্ট করেছে মার্কেটকে, সেই জন্যই মার্কেট কিন্তু রিটেল, কারণ হচ্ছে রিটেল ঘাবড়ে রয়েছে, রিটেল এখন বাইং করতে চাইছে না। কিন্তু একজন ভরসাবান মানুষ যখন একটা স্পিচ দেয়, তখন ভরসাবান হোক যাই হোক, যে কোনো একটা দেশের একটা বড় লেভেলের মানুষ যখন একটা স্পিচ করে, তখন সেই স্পিচের ওপর ডিপেন্ড করে কিন্তু মার্কেট 2-3 দিন একটু ভালো থাকে। কিন্তু তারপরেও আমি এখনও পর্যন্ত মার্কেটের পুরোপুরি ভিউ আমার কিন্তু এখনও পর্যন্ত বুলিশ হয়নি। আমি প্রথম থেকেই বলে আসছি, মার্কেটের ভিউ আমার এখনও পর্যন্ত বিয়ারিশ আছে। আমি শুক্রবারের লাস্ট ভিডিওতে, তার আগের ভিডিওতে আমি বলেছিলাম মার্কেট কীরকমভাবে নামছে, মার্কেট জিগজ্যাগ করে নামছে। মানে ঘটনাটা হচ্ছে এরকম, মার্কেট এতখানি যদি 150 পয়েন্ট নামায়, তো ধরুন 70 পয়েন্ট আবার তুলবে, এরকম ধরনের। তো পরস্পর 7 দিন আমাদের কাছে মার্কেট কিন্তু ডাউনে গেছে। এখন মার্কেটের মধ্যে খুব সম্ভাবনা আছে, সেন্টিমেন্ট এটা কাজ করবে, তো মার্কেটের কাছে খুব সম্ভাবনা আছে যে মার্কেট আপসাইড মোমেন্টাম আরও একটা দিন নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দেখুন, সম্ভাবনা আছে মানে মার্কেট আপসাইড মোমেন্টাম নেবে মানে কালকে সারাদিনই যে আপসাইড থাকবে সেরকম কোনো ব্যাপার নেই। প্রফিট বুকিংয়ের চান্সও আসতে পারে, লেভেল টু লেভেল সেগুলোকে ফলো করলে বোঝা যায় মার্কেটের মধ্যে হ্যাঁ কখন প্রফিট বুকিং আসছে। তো আমরা গ্রুপের মধ্যে টোটালি আলোচনা করি, আমাদের গ্রুপের মধ্যে আলোচনা হয় যে মার্কেট এরকম লেভেল টু লেভেল আসতে পারে, কিংবা এরকম আসতে পারে, আসবে। নিফটির মধ্যেও খুব প্রবাবিলিটি দেখা যাচ্ছে যে এরকম যাবে। তো কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা গ্যাপ আপের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভিডিওটা দেখতে দেখতে অনেকটাই বড় হচ্ছে, শর্টে বলছি। মার্কেট কালকে ব্যাঙ্ক নিফটির লেভেল আপনি এখানে আমি ড্র করে রেখেছি। ব্যাঙ্ক নিফটির এই লেভেলটার ওপরে যদি 47,998 এই লেভেলটার ওপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে যেতে পারে, তো ব্যাঙ্ক নিফটি আমাদের 48,500 লেভেলও কিন্তু দেখাতে পারে। 48,400 লেভেল, 48,000, এখানে 330 ড্র করা আছে, 330ও ধরে চলতে পারেন। এই ক্যান্ডেলটার ওপরেরটা, এই রেড ক্যান্ডেলটার ওপরেরটা। আর এখানে দেখুন, এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে একবার, মার্কেট ওপর থেকে নিচে নেমে এসছে। এখানে সাপোর্ট নিয়ে মার্কেট, এখানে সাপোর্ট ছিল, কিন্তু এখান থেকে মার্কেট আবার ব্রেক করে নিচে এসছে। তো এই লেভেলটাকে ক্রস যতক্ষণ না করবে, 48,334 লেভেল, এইখান থেকেই কিন্তু সেলিংটা এসছে মার্কেটে, এখান থেকেই কিন্তু এসছে। এই লেভেলটাকে যতক্ষণে মানে পার না করবে, ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিও কিন্তু, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি, ব্যাঙ্ক নিফটি এর পরের দিনকে এই বক্সটার মধ্যে কনসলিডেট করতে পারে। যদি ওপরে উঠে স্টে করে ব্যাঙ্ক নিফটি, এই বক্সটার মধ্যে কনসলিডেট করতে পারে।
মানে লেভেলটা হবে তখন 47,968, মানে 47,970 লেভেল থেকে ধরে চলতে পারেন। এদিক একটু 19-20 হবে, কারণ আমি এটা মোবাইলে করি। 48,000 লেভেল হবে এটা, ঠিক আছে? 48,000 লেভেল হবে। 48,000 লেভেল থেকে এই 48,330 লেভেল অবধি এইখানে যদি মার্কেট স্টে করে, তাহলে আমরা পরের ভিউ নিতে পারবো যে এই লেভেল অবধি পৌঁছবে। কিন্তু তার আগে আমরা এখানে ভিউ নিতে পারছি না যে এই লেভেল অবধি এক্সপেক্ট করব। আগে মার্কেটকে এই লেভেলটা ভেঙে ওপরে উঠতে হবে। এই লেভেলটা ভেঙে যদি ওপরে ওঠে, মানে 48,000 লেভেলটা ভেঙে যদি ওপরে ওঠে, তাহলে মার্কেটকে এখানে দেখতে হবে 15 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যাই হোক, 1 ডে ক্যান্ডেলে যেরকম দেখেন লেভেল টু লেভেল দেখবেন। যে দেখুন, লেভেল দেখতে গেলে অরিজিনালি একটু টাইম ফ্রেমটা বড় করে নিয়ে দেখাটা খুব বেটার হয়। কেননা আপনি যখন ধরুন মার্কেটকে 10টা-11টা নাগাদ প্রেডিকশান করছেন, তখন আপনি মার্কেট কী হতে পারে সেই রকম ধরনের প্রেডিকশান করলে আমি বলবো যে টাইম ফ্রেমটা একটু বাড়িয়ে নিয়ে প্রেডিকশান করবেন। তাহলে বোঝা যাবে যে 1 ঘন্টা আমার হাতে টাইম আছে, আমি মার্কেট থেকে এখান থেকে আউট হতে পারবো কি পারবো না। সেরকম যারা ইন্ট্রাডে করেন তাদের ক্ষেত্রে বলছি, টাইম ফ্রেমটা একটু বাড়িয়ে নিয়ে দেখবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। আর যারা শর্ট টার্ম মানে কাজ করেন, মানে ধরুন অপশন করেন, তারা তো 5 মিনিট আর 10 মিনিট আর 3 মিনিটের ক্যান্ডেল থেকে কাজ করেন। সেটা আমাকে বলতে হবে না, সেটা আপনারা সবাই ভালো মতনই জানেন যারা অপশনে কাজ করেন। তো কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও খুব প্রবাবিলিটি আছে যে ব্যাঙ্ক নিফটিও কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার চান্স আছে। তো কালকে মার্কেট কিন্তু প্রফিট বুকিং হবে। নিফটিতে 22,300 লেভেলে একবার প্রফিট বুকিং আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ অপশন চেন ডাটা যেটা বলছে সেই হিসেবে বললাম। হ্যাঁ, অবশ্যই যদি প্রাইস অ্যাকশন চেঞ্জ করতেও মার্কেটের টাইম লাগে না, কারণ মার্কেট মানে প্রত্যেক সেকেন্ডে প্রাইস অ্যাকশন চেঞ্জ করে। তো লেভেল টু লেভেল আমরা আপডেট করতে থাকবো গ্রুপের মধ্যে। আর কালকের প্রেডিকশান, কালকে মার্কেট পজিটিভ থাকার দিকটা বেশিই দেখা যাচ্ছে। ধন্যবাদ।